الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিয়ান কিরাম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র স্থান এই মসজিদে আসার বসার দিনে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মদী। এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জিনিস দান করেছেন, দিয়েছেন নিজ অনুগ্রহে। এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে তিনি এই উম্মতকে সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। একটি হলো সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, সকল নবীদের শ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সাইয়্যিদুল কুতুব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। সাইয়্যিদুশ শুহুর, তৃতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ একটি মাস দান করেছেন, যেটি হলো রমাদানুল মুবারক। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল লায়ালি, সকল রাতের সেরা রাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি হলো
সবে কদরের পাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের শ্রেষ্ঠ দিন পবিত্র এই জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পাঁচটি বিষয়, পাঁচটি জিনিস উম্মতে মুহাম্মদীকে দান করার মাধ্যমে সকল উম্মতের থেকে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই জন্য এই উম্মতে মুহাম্মদী হায়াত কম পাওয়ার পরেও অন্যান্য যে সকল উম্মত রয়েছে যারা দীর্ঘকাল হায়াত পেয়েছে তাদের চেয়ে শ্রেষ্ঠ। এই এমন একটি মাস যেটি সাইয়্যিদুশ শুহুর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটি আর কিছুদিন পরেই আমরা পাব, রমাদানুল মুবারক মাস। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব। এই রমজান মাসে আল্লাহ তাআলা নিজের পরিচালনার মধ্যে অনেক কিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসেন। সেগুলিকে আমরা রমজানের প্রস্তুতিও বলতে পারি, যে আল্লাহ তাআলা প্রস্তুতি হিসাবে এই পরিবর্তনটি নিয়ে আসেন। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ রমজান মাসকে কেন্দ্র করে খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য হাদিসে আছে, অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালা ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এরপর এখান থেকে আর কোনো দরজা বন্ধ করা হয় না। আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে রহমতের দরজাসমূহ খুলে দেন। হাদিসের মধ্যে এসেছে, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইউগলাক মিনহা ফালাম ইফতাহ মিনহা বাবুন, আল্লাহ তাআলা রমজান মাসকে কেন্দ্র করে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, এরপর এখান থেকে আর কোনো দরজা খোলা হয় না। আল্লাহ তাআলা তিনার এই বান্দারা যেন রমজান মাসে নির্বিঘ্নে ইবাদত করতে পারে, শয়তান যেন কোনো ওয়াসওয়াসা দিয়ে ইবাদত থেকে দূরে সরাতে না পারে, এই জন্য শয়তানকে আল্লাহ তাআলার হুকুমে শিকলবদ্ধ করা হয়, শিকলবদ্ধ করা হয়। হাদিসের মধ্যে এসেছে, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়। হাদিসের মধ্যে এসেছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন সুফিলাতিশ শায়াতিন ওয়া মারাকাতুল জিন্নি, শয়তান এবং দুষ্ট প্রকৃতির জিনদেরকে শিকল দিয়ে বাঁধা হয়। আল্লাহ তাআলা আরো একটি পরিবর্তন, আরো একটি সিস্টেম চালু করে দেন। আল্লাহ তাআলা একজন ঘোষক নির্ধারণ করে দেন, যিনি প্রতিদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ অন্বেষণকারীরা, হে কল্যাণ কামনাকারীরা, তোমরা অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারীরা, তোমরা পাপ বন্ধ করো, থেমে যাও, আর পাপ করিও না। এভাবে প্রতিদিন একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, রমজান মাসের আগে সাহাবায়ে কেরামদেরকে রমজান সম্পর্কে কিছু উৎসাহ দিতেন, কিছু কাজ করার জন্য, আমল করার জন্য বলতেন, যাতে করে রমজানের প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়া যায়।
যখন রমজান মাস আসতো, রমজানের সকল খায়র বরকত অর্জন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন, তোমাদের সামনে রমজান আসছে, এই রমজান মাস হলো বরকতময় একটি মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই রমজান মাসে আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা রাখা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই রমজান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানদের গলায় বেড়ি পরে দেওয়া হয়, যেন তারা মুমিন মুসলমানদেরকে ইবাদতে বিঘ্ন ঘটাতে না পারে। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রাতে, এই মাসে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাস থেকেও উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত, সেই প্রকৃতপক্ষেই বঞ্চিত। শুআবুল ঈমানের এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে স্বাগত জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিয়েছেন। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। রাসূল বলেন, হে লোক সকল, তোমাদের সামনে রমজান মাস, এই মাসটি খুবই মর্যাদাশীল এবং বরকতময়। এই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটি হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখা ফরজ করেছেন এবং রাতে নামাজ পড়াকে নফল করেছেন। মান তাকাররাবা ফীহি বিফাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, যে ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত করবে, সে যেন অন্য মাসে একটি ফরজ ইবাদত করলো। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত করলো, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শাবান মাসের চাঁদের হিসাব রাখার জন্য বলতেন, যেন অধীর আগ্রহে রমজানকে বরণ করা যায়। রাসূল হুকুম দিয়েছেন, আকসু হিলাল শাবানা লিরমাদান, তোমরা শাবানের চাঁদ গণনা করো, যেন রমজানকে আগ্রহের সহিত বরণ করতে পারো। এই জন্য আর যে কয়দিন বাকি আছে আমরা হিসাব রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসের মধ্যে রোজা রাখতেন বেশি বেশি। রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন, কিন্তু রমজানের 2 দিন অথবা 1 দিন আগে রোজা রাখার জন্য তিনি নিষেধ করেছেন। রাসূল ইরশাদ করেন, লা তাকদ্দিমু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি, রমজানের 1 দিন বা 2 দিন পূর্বে তোমরা নফল রোজা রাখবে না। এর কারণ হলো, যারা শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছে তাদের শরীর হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে। এই জন্য 2 দিনে অথবা 1 দিনে যেন শরীরে শক্তি সঞ্চার হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 1 দিন বা 2 দিন আগে রোজা রাখার জন্য নিষেধ করেছেন। রমজান মাসে সব শ্রেণীর লোক যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, ইবাদতে যেন কষ্ট না হয়,
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে তাদের কাজ হালকা করে দেওয়ার জন্য মালিকদেরকে উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যে মালিক এই রমজান মাসে তার শ্রমিকের কাজ হালকা করে দেয়, সহজ করে দেয়, কমিয়ে দেয়, গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, আল্লাহ তাআলা সেই মালিককে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, যেহেতু রমজানের আর কয়েকদিন বাকি মাত্র, আমরা সকলেই পরিকল্পনা করি কিভাবে আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারবো। সম্ভব হলে একটি রুটিন তৈরি করা, যে অমুক সময় আমি এই ইবাদত করব, অমুক সময় আমি এই কাজটি করব, তাহলে রমজানটা আমরা সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে রমজানের সকল খায়ের বরকত অর্জন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।